আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা সচরাচর প্রতিদিন কোনো না কোনো নতুন মানুষের সাথে পরিচিত হই। নতুন মানুষ আসে, আমরা কথা বলি, আলাপ হয়, বাকচারিতা হয়, দেন উনি চলে যান, আমরা চলে যাই। কিন্তু আমরা এমনও কিছু মানুষ দেখেছি যাদের কথায় আমরা মুগ্ধ হই, আমরা প্রশংসিত বোধ করি, আমরা তার প্রশংসা করি। আজকে আপনাদের সামনে কথা বলে মানুষের কাছ থেকে কি করে প্রশংসা পাওয়া যায়, কি করে আপনি আপনার কথা বলে মানুষটির কাছ থেকে মন জয় করবেন, তারই ছোট্ট কিছু ট্রিক্স আপনাদের সামনে নিয়ে চলে এসেছে। দেখুন, আমরা প্রতিদিন 1, 2, 3, 4 করে হাজারো মানুষ, অসংখ্য মানুষের সাথে, অচেনা মানুষের সাথে আলাপ করি, কিন্তু আলাপ করার পরে আমরা তাদেরকে ভুলে যাই। কয়েকটা জিনিস আপনি যদি খেয়াল রাখেন, তাহলে আপনার কথার মাধ্যমে সেই মানুষটা পরের সময়েও আপনাকে খুঁজতে বাধ্য হবে বা আপনার প্রশংসা অন্য মানুষের সামনে করবে। সাপোজ ধরুন আপনি আমার কাছে আননোন, আপনি আমার সাথে এসছেন, চা খেতে বসেছেন এবং আমার মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। প্রথমেই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে স্মাইলিং ফেস। মানে আপনার যে কথা বলার ধরন হবে, সেই ফেসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থাকবে হালকা হাসি, মুখে যা কিছুই বলবেন আপনার হাসি থাকবে। প্রথম গেল এটা। সাপোজ আপনি তার সাথে আলাপ করার আগে মোটামুটি 10 মিনিট বা 5 মিনিট ওনাকে অবজার্ভ করেছেন, ওনাকে আপনি দেখেছেন, বাড়ি ঘর এটা সেটা জিজ্ঞেস করলেন, দেন আপনি ওনার পার্টিকুলার কোনো বিষয়ের প্রতি, সাপোজ ধরুন যে টি শার্টটা পরে আছে সেই টি শার্টটা রেড কালারের, আপনি ওই ভদ্রলোককে স্পেসিফিক নির্দিষ্ট করে বলুন যে আপনি যে রেড কালার টি শার্টটা পরে রয়েছেন মহাশয়, আপনাকে বেশ ভালো মানাচ্ছে। দেখবেন ওই লোকটা কিন্তু মন থেকে আনন্দিত হবে, আপনাকে থ্যাংক ইউ বলবে, অসংখ্য ধন্যবাদ বলবে। দেন আপনি যখন ভালো বক্তা হতে চাইবেন, তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে ভালো শ্রোতা হতে হবে। ওই ভদ্রলোক, অপরপক্ষের ব্যক্তি আপনার সাথে কি বলছে সেটি মনোযোগ দিয়ে শুনুন, এবং মনোযোগ দিয়ে শোনার পরে উনি যেই কথাগুলো বললেন সেই কথাগুলোর ভেতর থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বের করুন এবং পয়েন্ট বের করে বলুন যে মশাই, আপনি এই যে পয়েন্টটা বললেন, এই বলার পরে সেই পয়েন্টটা একটু আমার মনে হচ্ছে এরকম হবে। যখনই আপনি এরকমভাবে ওনাকে কোয়ারি করবেন, তখন দেখবেন যে উনি এটা বুঝতে পারবেন যে আপনি ওনার কথা একেবারে মনোযোগ সহকারে পুরো অ্যাটেনশন দিয়ে, ফুলফিল অ্যাটেনশন দিয়ে আপনি শুনেছেন এবং আপনি ওনার কথায় গুরুত্ব দিচ্ছেন। তার জন্যই ওনার যে 5 মিনিটের স্পিচ, ওনার যে বক্তব্যের কথা, সেই কথার মধ্যে থেকে পিক পয়েন্ট একটা খুঁজে বের করে আপনি তাকে জিজ্ঞেস করছেন, উনি কিন্তু আনন্দিত হবেন। মানে ওনাকে যে আপনি গুরুত্ব দিচ্ছেন সেটা উনি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার আপনি যখন বলবেন তখন আপনি তাড়াহুড়ো করে নয়, সব কথায় যা কিছুই বলবেন একেবারে স্পষ্ট করে বলুন এবং ওনাকে বুঝতে দিন যে আপনি কি বলছেন। মানে আপনি শান্তভাবে ওনাকে বোঝান যে মশাই, আপনি আজকে কি খেয়েছেন, আমি তো এটা খেতে পছন্দ করি, আপনি কি খেতে পছন্দ করেন, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। দেখবেন আপনার যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরনে ওই ব্যক্তি, আপনার সামনের ব্যক্তি মুগ্ধ হবে এবং আপনার সাথে পরেও উনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আরও বিভিন্ন ট্রিক্স রয়েছে, এর পরের ভিডিওতে আবারও সেই ট্রিক্সগুলো আমি নিয়ে আসবো। আজকের এই কথা বলার গুরুত্বপূর্ণ যে আলোচনা, কথা বলার গুরুত্বপূর্ণ যে ট্রিক্স, ছোট্ট কয়েকটি ট্রিক্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে।